সুপ্রভাত জানাই আমার সব বন্ধুদের। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। ঠান্ডাটা কিন্তু প্রচুর পড়েছে। আর বাইরে দেখো এখন 7টা বাজছে, তাও কিন্তু প্রচুর কুয়াশা দেখালাম। আর ঘরে যে বাড়িতে ঘরে ঢুকছি পুরো যেন অন্ধকার, যেমন সেই রাত্রেবেলা এমন অন্ধকার তেমনই কিন্তু অন্ধকার হয়ে রয়েছে। এই যে দেখাচ্ছি, আবার আমি দুয়ার থেকে আবার বাইরটা দেখাচ্ছি। বাইরটা তো কোথাও আলো বোঝা যাচ্ছে, কিন্তু ঘরটা পুরো ওই যে লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে। না হলেও বাইরে কুয়াশা না থাকলেও আমাকে লাইট জ্বেলে কাজ করতে হয়। গেটটা আমি তো বন্ধ করে দিয়ে চলে আসি। আমি এমনি দেখাচ্ছিলাম যে দুয়ারটা কেমন অন্ধকার লাগছে, আর বাইরটা কুয়াশা থাকার জন্য আরও এই যে এখন একটু রোদ হয়েছে বলে এখন দুয়ারটা একটু তবু দেখা যাচ্ছে, কোনো আলো জ্বালাতে হয়নি। এই যে দেখো বাইরে রোদটা। অনুষা ভেলি গুড় খাবে, ওই জন্য ওকে দিচ্ছে। ও আবার দেখছি বিড়ালটা এসে তার পেছনে ছুটেছে। আবার এই যে ওকে ভেলি গুড় দিয়ে আবার ওকে দিতে যাচ্ছে। ও বলছে আমি গেট করে এখানেই খাবো, ওখানে রোদ আছে, এখানে রোদ আছে, এখানে খা। আর ঘর থেকে ভিতরে ঢুকলে না, আমাদের তো রান্নাঘরটা দুয়ার থেকেও ওই ধারে, তাই বাইরের আলো তেমন পড়ে না, আমাকে লাইট জ্বেলেই সবসময় রান্না করতে হয়। বললে একটু খুব বেশি আলো হয় না, অন্ধকার মতন, ওই জন্য আমাকে আলো জ্বেলেই রাঁধতে হয়। আর গেটটাও সবসময় খুলে রাখতে পারি না, হনুমান যখন তখন চলে আসছে। ঘর গেট খোলা থাকলেই ঢুকে পড়ছে। ঢুকে এবার আমাদেরও তো ভয় লাগছে। ঘরের ডিবেতে বিস্কুট ছিল, প্যাকেটটা ডিবে খুলে বিস্কুটের প্যাকেটটা নিয়ে চলে গেল বাইরে। এরকম করে, ওই জন্য ঘর গেটটা খুলে রাখতে পারি না। তবুও এখন ওই অনুষা বাইরে থাকলে খোলা থাকে গেটটা, তবুও আবার যখন আসে বলে বা বুঝতে পারি তখনই আবার আটে রাখা হয় গেট। আজকে দুপুরের কি রান্না হচ্ছে না, প্রত্যেকদিন তরকারি হচ্ছে, আমি যে প্রত্যেকদিন তরকারি খেতে আর ভালো লাগছে না, ওই জন্য আজকে ভেবেছি তরকারি আর করবো না। যে কী করছি, কাঁচকলা ভেজেছি, সর্ষে শাক ভেজেছি, ডাল করেছি, ছোলার মটর ডাল ভেজেছিলাম, সেটা বেটেছি, বড়া করবো। আর এদিকে আমার একটু আলু কাটতে গিয়ে একটু খারাপ হয়েছে, সেটা বাদ আলু বড়া করেছিলাম। ওই যে অনুষা আলুটা কুড়ছে, দেখলে আমি ওকে বলছি কুড়া হয়েছে, ও একটু করেছিল, তারপর আমি আবার করে বড়াটা করলাম। আর আলু ভাতে দিয়েছিলাম, আজকে জিরে লঙ্কা ভেজেছিলাম, সেটা দিয়ে আলু মাখিয়ে ভালোই খাওয়া হলো, ভালো লাগে এরকম করেও খেতে। আর ওই শাড়িটা করে তো গিয়েছিলাম, সেজন্য শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, সেইগুলোই সব তুলে নিচ্ছি বিকালবেলা। আবার গেঞ্জিগুলোও সব ধোয়া হয়েছিল, সেগুলোও আজকে সন্ধ্যেবেলা সব গোছ করে তুলে দেবো। বড় হাতেও জামাগুলো সেগুলো তো বার করে নিয়েছি, আর এইগুলো তুলে দিচ্ছি। একটাই সেই ঘরে শোকেস আলমারি আছে, সেগুলোতে আর রাখা ওই নতুন নতুন জিনিসগুলোই রাখা হয়। আর যেগুলো পরার জিনিসগুলো ওয়ারড্রপটা তো ভেঙে গেছে, ওই জন্য অ্যাটাচ যেগুলো আছে সেটাই কাপড়ের ওয়ারড্রপটা ছিল, আমি আগের অন্য ভিডিওতে বলেছিলাম, সেটা ভেঙে গেছে বলে অ্যাটাচিতে যে দুটো আছে, সেই অ্যাটাচিতে আমি সেই জামাগুলো ছিল সেগুলো বার করে দিয়ে আর গেঞ্জিগুলো সব ধুয়ে দিচ্ছি, যেগুলো গরমকালে পরে সেগুলো তুলে দিই। আর সব গেঞ্জিগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই গোছ করে সেই অ্যাটাচিতে রেখে দিচ্ছি। আর আবার কিছু জামাও আছে, হাফহাতা জামা, সেগুলো একদিন ধুয়ে সেগুলোও তুলে রাখবো। আমি গোছ করছি, আর অনুষা এদিক ওদিক করছে। আমি যেখানটায় ও দাঁড়িয়ে আছে। আমার এগুলো গোছ করার পর অনুষার জামাগুলো সব সেই ঘরে পড়ে আছে, সেগুলোও আমাকে গোছ করে রাখতে হবে। কাপড় ওয়ারড্রপটা ভেঙে না প্রচুরই অসুবিধা হচ্ছে। সেইগুলো ওই অর্গানিক বক্স মতন তৈরি করেছি, সে তাতেই রাখছি। আর এগুলোতেই আমি জামাগুলো গেঞ্জিগুলো তুলে রাখি, আগেও তুলে রাখতাম, এখনও রাখি। এই যে আমি একটা গোছ করে নিচ্ছি। আর এই কাটা সোয়েটারগুলো হাফহাতা সোয়েটারগুলো পরেনি, ওই জন্য সেগুলো গোছ করে নিচ্ছি। এবারও দেখাবো আরেকটা অ্যাটাচিতে অনুসার যেগুলো হাফহাতা জামাগুলো, সেগুলো তো আমি সেগুলো গোছ করে দিচ্ছি, তার সঙ্গে অনুসার ছোটোবেলার যে জামাগুলো সব হয়েছে সেগুলোও সেই অ্যাটাচিতে আছে, সেগুলোও তোমাদের দেখাবো আমি। আর আমি এখন ওই সোয়েটারটা পরিনি বলে আমি এটা এখনও গোছ করে রাখছি।
বাইরে সব জামা কাপড়ের ছড়াছড়ি থাকবে, আমি জানি না এগুলো থাক গোছকরা। এখনও মানে সোয়েটার বার করিনি, পরিনি, এখন চাদরই পরছি, গায়ে দিচ্ছি। ঠিক আছে, অনসর মানে হওয়ার পর থেকে সব জামা কাপড়গুলো জামা সব গোছ করা আছে, সেগুলো স্মৃতি হিসাবেই বলতে পারো, ভালো লাগে দেখলে। সেগুলো আমি মানে একটা যেটা গোছ করে রেখেছি, আর ওগুলো গোছ করবো বলে সেটা একটা যেটা খুলেছিলাম তখনই মানে বার করলাম। তারপরে সর্ষে বালিশ, সেটাও একটা চিকে গোছ করে রেখেছি, তোমাদেরকেও দেখাবো সেগুলো। অনসর হওয়ার পর এই যে দেখাচ্ছি এই সোয়েটারগুলো, এই ছোটোবেলার মানে সোয়েটার হওয়ার পর যে সোয়েটারগুলো পরতো সেইগুলো, আর এগুলো সেই ছোট্টোবেলার মানে জামা, সেইগুলো যাই চিকে গোছ করে রেখেছি। আর অনসর হওয়ার পর যেটাই দিয়েছিল সেটাও দেখাবো তোমাদেরকে, সেটাও আমি ভালো করে ধুয়ে গোছ করে রেখেছি, কিচ্ছু হয়নি, পুরো যেন সে নতুনের মতনই আছে। আর এইটা হচ্ছে সর্ষে বালিশটা, ওটাও এটা একটা চিকে গোছ করে রেখেছি, দেখালাম। আর এই যে অনসর প্রথমে মানে এটা করেই আমার হাতে প্রথমে দিয়েছিল, এটাও আমি ভালো করে ধুয়ে রেখেছি। ওটাকে ঠিক কী বললাম আমার এখন মনে পড়ছে না, এটা কাপড়ই বললাম। আর এই যে দেখো এই ঘরে বক্সে, তারপরে ব্যাগে মানে অর্গানিক বক্সের মতন করে তাতে সব অনসর জামাগুলো গোছ করে রেখেছি। তারপরে এই অনসর একটু গুড় পিঠে করে দিলাম, বেগুন ভাজা আর রুটি করা হয়ে গেছে, এবার শুধু বেগুনটা ভাজবো আর এটা অনসরকে আমি খেতে দিচ্ছি। তাহলে বন্ধুরা এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে।